আজকে আমরা জানব যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চাচ্ছে 2026 সালের সেপ্টেম্বর ইনটেকে অথবা অক্টোবর ইনটেকে যারা আবেদন করছে অলরেডি তারা কন্ট্রাক্ট পেপার পাইছে, টিউশন ফি পেমেন্ট করছে এবং তারা এম্বাসি ফেস করবে ইনভিটেশন আসার পরে। তাদেরকে আজকে আমরা বলবো যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কি করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি কী। আপনি সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনি রাশিয়ান এম্বাসির নির্ধারিত একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটার আপনার লিঙ্কটা আমি স্ক্রিনে দিয়ে দিছি, আপনারা দেখতে পারতেছেন। এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা, এখানে আপনারা ভিজিট করার পরে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই আপনার নিজের পার্সোনাল ইমেল অ্যাড্রেস হতে হবে অথবা আপনার ফ্যামিলির কোনো মেম্বারের একটা ইমেল অ্যাড্রেস হতে হবে। সেখানে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সেখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এবং আনুষঙ্গিক ডিটেলস দিয়ে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে, সাইন আপ করতে হবে। খুবই ইজি, আপনি 5 মিনিটের ভিতরে সাইন আপ করতে পারবেন। সাইন আপ করার পরে আপনাকে কনফার্মেশন একটা ইমেল দিবে, সেই ইমেলে আপনি একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। এরপরে ভেরিফাই করার পরে আপনি ওখানে অপশন পাবেন, আপনি কি অ্যাম্বাসি ফেস করার জন্য, ভিসার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, নাকি আপনি লিগ্যালাইজেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন। সেখানে একটা অপশন, দুইটা অপশন থাকে, সেখানে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন যেটা আপনার জন্য সুবিধাজনক। যারা লিগ্যালাইজেশন করার জন্য করবেন তারা করে ফেলতে পারেন লিগ্যালাইজেশন, আর যারা ভিসার জন্য তারা ভিসার জন্য করতে পারেন। এরপরে যখন ভিসার জন্য করছেন, করার পরে আপনার অ্যাভেলেবেল যে ডেট থাকবে পরবর্তী মাসে বা পরবর্তী সপ্তাহে বা পরবর্তী 2-3 মাস পরে, সেই অ্যাভেলেবেল ডেট আপনাকে অ্যাম্বাসি আপনাকে যখনই তাদের স্লট খালি থাকবে তখনই তারা আপনাকে ইমেল করে দিবে, তখনই আপনি সেখান থেকে স্লট নিতে পারবেন। আর যারা অনেক সময় অনেকে স্লট পাওয়ার পরে স্লটটাকে তারা চায় যে আমি অলরেডি স্লট চলে আসছে, তো আমি তো এখন ইনভিটেশন পাইনি, আমার করণীয় কী? তাহলে আপনি কী করবেন, আপনি রিস্কেডিউল করবেন। আপনি সেই আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি সেখান থেকে রিস্কেডিউল করতে পারবেন। আপনি সেখানে রিস্কেডিউল করে আপনি আবার ডেটটা সামনের দিকে বাড়িয়ে নিতে পারবেন। অনেক সময় বলে, ভাই আমি যদি অ্যাপয়েন্টমেন্টটা যদি মিস করি তাহলে কি করণীয়? অ্যাপয়েন্টমেন্ট যদি মিস করেন তাহলে তো সেটা মিস হয়ে যাবে, আপনাকে নতুন আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে আবার নতুন করে সাইন আপ করে আপনাকে আবার সিস্টেমে আপনার একটা প্রোফাইল করতে হবে। আর এটার অনেক সময় অনেকে বলে যে টাইম মতো যদি আমি না পাই তাহলে কি করণীয়? আসলে আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টাই হচ্ছে মানুষের সর্বপ্রথম একটা শক্তি। আপনি যখন চেষ্টা করবেন অবশ্যই আপনার দেখা যাবে টাইম মতো আপনার স্কেজুয়ালটা আপনি পাবেন, আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন। আর অ্যাম্বাসি ফেস করার জন্য যেসব আনুষঙ্গিক ডকুমেন্টস আছে সেগুলো আপনি অ্যাম্বাসির ওয়েবসাইটে দেখে প্রিপারেশন নিয়ে নেবেন, অ্যাম্বাসি ফেস করবেন। আর আপনাদের যেসব প্রতিনিধি আছে যারা রাশিয়াতে আছে বা যারা আপনারা যাদের মাধ্যমে আবেদন করছেন অথবা বাংলাদেশে যাদের মাধ্যমে আবেদন করছেন, যেসব এজেন্সির মাধ্যমে তারা আপনাদেরকে গাইড করবে। অনেক সময় বিভিন্ন এজেন্সি থাকে, তারা নিজেরাও তাদের ক্লায়েন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয়। তো সবথেকে ভালো হয় স্টুডেন্ট যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করে এবং সেটা সকল ডাটা তারা যদি এজেন্সিকে বা প্রতিনিধি যদি দেয়, তাহলে প্রতিনিধি সেটাকে রিশিডিউল করে নিতে পারবে সময় মতন। এই ছিল ভিডিও সারমর্ম। আর 2026 সালের সেপ্টেম্বরটাকে আবেদন চলতেছে, আমরা ডকুমেন্টস নিচ্ছি, আবেদন করতেছি। আপনারা যারা আবেদন করেন নাই, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। আর আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসটি ঢাকা সাভারে অবস্থিত, RS টাওয়ারের 2য় তলায়, কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।